কাঠগোলাপ পর্ব সংখ্যা ২। এই ২ নাম্বার পর্বে আজকে আরো ১৪টা কবিতা কাব্য থাকবে, বুঝছো? কাব্য হোক আর লেখনী হোক, এক কথায় ডায়েরির লেখা থাকবে। কি বলে সম্বোধন করবো আমি বুঝে পাচ্ছি না। তোমরা একটু জানে থাকলে আমাকে বলো তো। লেখক ইমরান হোসেন আদিব। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ১৫। মানুষ কমুক, মানুষ কমান। জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বাড়ছে। মানুষ বাড়লে তাদের প্রতি মনের চাহিদা বাড়ে, অনুভূতি বাড়ে। এক এক মানুষের ওপর এক একটা প্রত্যাশা তৈরি হয়ে যায়। বাধা দেওয়ার সাধ্য কার দখলে? পরিচিত মানুষের সংখ্যা বেড়ে গেলে মানুষ ভালো থাকতে পারে না। সবার ভেতরে থেকেও মানুষ নিজেকে একা মনে করে, আর যখন সে একা থাকে তখন মাথায় জায়গা করে নেয় পরিচিত মানুষগুলোর মুখ, তাদের প্রতি জমা রাগ, অভিমানের বিস্তৃত শাখা প্রশাখা। মানুষ কমুক, মানুষ কমান। কোনো ভূমিকা নেই, তবুও তাদের রেখেছেন। নীরব দর্শক মানুষগুলোকে পৃথিবীর আরেক মেরুতে সরিয়ে রাখুন। সমস্যা নেই, তাদের মন এতটুকু ক্ষুণ্ণ হবে না। তাদের কাছে আপনি কোনো যাওয়া আসার বিষয় নন। একবার ছেড়েই দেখুন, এই মানুষগুলোকে খামোখা নিজের ক্ষেত্র পরিসীমায় টেনে ধরে রেখেছেন। তাদের না থাকার চেয়ে থাকাটা আপনার জন্য বরং যন্ত্রণাদায়ক। মানুষ একা বাঁচতে গিয়েও মরে যায় না, বরং বাঁচতে শেখে। যে বাঁচায় বুক ভরে শ্বাস নেওয়া যায়, হোক বাস্তব জীবন কিংবা কল্পনার জগৎ। পরিচিত নামগুলো চোখের সামনে সবুজ বাতি নিয়ে সক্রিয় আছে সেথায়, অথচ মনে হচ্ছে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা বরং কথা বলুক, সময় দিক। না, তারা কেউ থাকছে না। তারা আপনার ভেতর বাহিরে তৈরি হওয়া অভাবগুলো বুঝে না। ২ ফুটেরও কম দূরত্বে রোজ আপনায় ঘেঁষে থাকা মানুষগুলো আপনায় বুঝতে চায়নি কখনো। এদের অনুভূতিতে আপনি ছিটে ফোটাও জায়গা জুড়ে বিরাজ করেন না। এদের সাথে আপনার মনের দূরত্ব সহস্র মাইল। ঘরের কোণে উদাসীন চোখে তাকিয়ে আপনার ঘন্টা কেটে যায়। কন্ট্যাক্ট লিস্টে কত প্রিয় নাম, অথচ তাদের প্রতি আস্থাটাই জন্ম নিচ্ছে না। তারা কী বা করতে পারে আপনার জন্য? আপনার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় মানুষের সংখ্যার ঢেউ বেশি। এই অপ্রয়োজনীয় মানুষগুলোকে দয়া করে আপনার জীবনভূমিতে আবাদ করে কষ্ট বাড়াবেন না। তারা বরং তাদের প্রয়োজনীয় মানুষের দখলেই থাকুক, আপনার দখলে তাদের পিছুটান নেই। জীবনটা যার যার জায়গায় থেকে এক বিদঘুটে অভিজ্ঞতা মাখা মুহূর্ত। সারাক্ষণ শুধু কেমন আছি এর জবাবে ভালো আছি বলে পাশ কেটে জীবন এগোচ্ছে। সবকিছু উপেক্ষা করে কতটা দূরে এগোনো যায়, মানুষ কত দূর এগোয়, জীবনের বিষাক্ত জঞ্জাল সব সাফ করে মানুষ হাঁফ ছেড়ে বাঁচুক, শেষ নিঃশ্বাস ফুরোনোর আগ অবধি। ১৬। ভালোবাসা ঠাঁই পায়নি। আচ্ছা, একটা কথা নোটিস করাই তোমাদেরকে। আমি সংখ্যা বলার পরে যেই অংশটুকু পড়ি সেটা হচ্ছে কিন্তু টাইটেল, বুঝছো? ভালোবাসা ঠাঁই পায়নি। পুরনো হয় না কো স্মৃতি, পুরনো হয়ে যায় মানুষটি। রোজ ভরছে মস্তিষ্ক আমাদের স্মৃতির জঞ্জালে দারুণ। মন থেকে খুঁজো না কো আর, মনের মতো করে পাওয়া হবে না তাকে। এই তো নিঃসঙ্গতা ভিড়ছে ভারী। একা হয়ে গেছে আমাদের নিত্যকার দিবানিশি। চাইলেও যায় না কো ভুলে যাওয়া তোকে, ভালোবাসার প্রতিদান যাকে বলে। কেমন অভিশাপ নেমে এলো হাই, দুজনার দূরত্ব এভাবেই গেল বেড়ে। বেসুরো হয়ে গেছে সব তাল, শব্দ নেই এ কণ্ঠে গাওয়া গানের। রাতের আধারে নেমেছে নিকষ কালো, শেষ ভরসায় তবুও জেগে ওঠেনি কোনো আলো। হয়তো এমনটা না হলেও পারত, বিচ্ছেদের রঙে সাজার এ বৃথা চেষ্টা। চাইলে এগোনো যেত আরো, দুটো মন রয়ে যেত ভালোবাসার রঙে মাখা। বদলে যায় সে তো সময়, বদলে যাওয়া কি মানুষের ধর্ম? ভালোবাসা কেন জেগেছিল তবে মিথ্যা ভরা এ শহরের অবয়বে? মরীচিকা পড়ে চলেছে শত মনে, তাদের আর্তনাদে ভারী টপমণ্ডলের বায়ু ভীষণ। ভুলে যেও না কো কভু কেহ, শেষ বেলায় জ্বলে ওঠা আগুনেই পূর্বে দেহ। ১৭। তুমিময় সন্ধ্যা। একটা সন্ধ্যা নামক তোমার আমার নামে, বিষাদগুলো জমা হয়ে ছড়িয়ে পড়ুক অগ্নিশিখার উত্তপ্ত আগুনে। একটা প্রদীপ জ্বলে উঠুক এ সন্ধ্যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাক গোটা শহরে।
মাঝে মাঝে মোড়ের সোডিয়াম নিয়নের ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠা অনুমতি পাক তোমার একরোখা বায়নায়। এই সন্ধ্যায় বকুল কিংবা শিউলি ফুল ফোটা বারণ। তোমার খোলা চুলের গন্ধে মুখরিত হোক চারপাশ। এই তার বিশেষ কারণ। বেলকনিতে আজ মিটিমিটি জোনাকির আনাগোনায় আইনি নিষেধাজ্ঞা জুটুক। ওই ক্ষীয়মান প্রদীপটা জ্বলুক শেষ অবধি, তোমাকে বারবার সচক্ষে দেখার একমাত্র উৎস হিসাবে। ঝিঝি পোকার সমুদয় ঝিঝি ডাক আজ দমিয়ে যাক, তোমার স্বচ্ছ কাচের চুরির সংঘর্ষে বেজে ওঠা ছন্দ শব্দ তালে। বৃষ্টি আসলে আসতে পারে, খুব বেশি একটা বারণ নেই এই সন্ধ্যায়। তবে ভেসে বেড়ানো মেঘগুচ্ছের ফাঁকে জ্যোৎস্না স্নান দেখার কোনো সুযোগ ছাড়া হবে না। এমন একটা কাঙ্ক্ষিত সন্ধ্যার অপেক্ষা দীর্ঘদিনের, যে সন্ধ্যায় সকল সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে দুটি মন কেন্দ্রভূত হয়ে যায় এক মনে। বেহিসাবি কথোপকথন কখনো বা নীরবতার জাল ফেসে দুজন বাকরুদ্ধ হয়ে হারিয়ে যাব অগাধ গভীর, কিংবা গঙ্গার যৌবনে প্রবাহিত পানির বয়ে চলার কাল্পনিক শব্দ অনুভবে। এই বিশেষ উৎসুক সন্ধ্যার অপেক্ষা স্বরূপ আমার জানালা ভেদ করে পাখিদের গুঞ্জন ভেসে আসে না বহুদিন। বসন্ত বাতাসে ভেসে আসে না মোহমিত কোনো ফুলের সুবাস। এ সন্ধ্যার ব্যাপ্তি ঘটুক দীর্ঘকাল সহস্র রাত। দুজনার প্রণয়ের শেষ ঘণ্টা যেন না বেজে ওঠে খুব শীঘ্রই সময়ের নির্মম ব্যস্ততায়। ভোর রাত পেরিয়ে ভোর হোক অনেক পরে, পশ্চিম আকাশে শুকতারা উঠতে বিলম্ব ঘটুক। আমাদের সন্ধ্যার সময়সীমা না কাটতে শত বারণ। অজুহাত জুড়ে দিব আজ স্রষ্টার প্রাণে। এদিকে প্রদীপটা নিভু নিভু, শেষ শঙ্কায় প্রাণত্যাগ। প্রদীপের এমন অনাকাঙ্ক্ষিত আত্মবিসর্জন সন্ধ্যার শেষ প্রান্তে। বন্দি এ অন্ধকার ঘরে তুমি আমি সঙ্গবদ্ধ। জানালা দ্বার ও হৃদস্পন্দনের পোয়াল কম্পন। ভয়ার্ত তুমি আশ্বস্তের বায়নায় স্পর্শ করলে আমার হাত। ভয় নেই, এই অন্ধকার বিশেষ একটা কারণ হয়ে উঠুক আমাতে তোমার মিশে যাওয়ার। 18, নিজেকে ভালো রাখুন। আপনার মন খারাপে এ শহরের দেওয়াল এতটুকু ভিজবে না। শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমের শিরোনামে। সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ। তবুও কেন আপনি এমন? নিজের কষ্টটা নিজের ভেতরে পুষে রাখা যায় না? কেন বারবার প্রয়োজন হয় দ্বিতীয় কেউ? আপনার নীরবতায় কোলাহল থামবে না, এক মুহূর্তের জন্যও থামবে না কথিত প্রিয়জনের ব্যস্ততার সমারোহ। চায়ের দোকানে বেজে চলা অবিরাম গান, কিংবা হাইওয়ে হয়ে বয়ে চলা গাড়ির হর্ন, কিচ্ছু থামবে না। শব্দের মাত্রা কমবে না বিন্দুমাত্র। ভোর হলে রোজ নিয়ম করে পাখিরা ডাকবেই, ব্যস্ততা বাড়বেই যার যার স্বতঃস্ফূর্ত দৈনিক রুটিনে। তবুও কেন নিজেকে বাকহীন ব্যক্তিত্বে ডুবে রাখার এত প্রয়াস? কেন নিজেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়? কেউ একজন আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে রাখে রোজ। আপনার একাকিত্বে শহরের জ্যাম ঠেলে কোনো প্রিয়জন আসবে না। 2441139 কল করেও মিলবে না বেলাবোস। আপনার একাকিত্বে সঙ্গ মিলবে না কাঙ্ক্ষিত জনের। শুধু জুটবে চারিপাশে অসহনীয় হই হুল্লোড়ে অবাধ গোলযোগ। চায়ের কাপে ছাপ থাকবে না দ্বিতীয় কারো। ইনবক্সে ভাসবে না আপনাকে নিয়ে কারো কোনো উদ্বেগ কিংবা নিয়ম ভাঙার অভিযোগ। তবুও কেন সারাক্ষণ প্রিয়জন প্রিয়জন করে মন খারাপ সৃষ্টির এত আয়োজন? না মিলবে না কেউ। দেওয়াল ডিঙিয়ে আপনার উদ্ধারের এত সময় কারো কাছে নেই। জেলবন্দি এমন এক কায়েদি হয়ে নিজেকে বদ্ধ করছেন, অথচ শত মাস ফুরালেও আপনার খোঁজ নিতে আসবে না কেউ। বস্তি ঢিলে ঢালা চালাঘরের বেড়া ভেদ করে কান্নার আওয়াজ মাইল দূরে হতে কানে বাজলেও কংক্রিটের চার দেওয়ালে ঘেঁষে বালিশে ভেজা আপনার কান্নার রেশ বেলকনি অবধি পৌঁছাবে না। এ শহরে নির্মমতা আপনায় কাঁদাবে রোজ। চোখ মুছতে টিস্যু রাখুন, তবুও দ্বিতীয় কারো কথা ভুলেও চিন্তা করবেন না। নীরবতা ভাঙুন। এতদিন ধরে বন্দি থাকা দেওয়াল টপকাতে শ্বাস নিতে শিখুন। ব্যস্ততার ভিড়ে নিজেকে জড়ান। প্রমাণ করুন আপনার জন্য আপনি কতটা প্রয়োজন। গলা ছেড়ে গাইতে থাকুন যা ইচ্ছে তাই বেসুরো সুরে। গলির মোড়ে কিংবা নদীর ধারে, রোজ সূর্য উদয়ের পর কিংবা রাত গভীর হলে। দিন শেষে আমি ভালো আছি মন খারাপের শহরে। নিজেকে আসলেই ব্যস্ত রাখতে হয়। আমি যদি আমার ব্যস্ত লাইফ থেকে একটু অবসর নিই, তখন আমার যত চিন্তা মাথায় চলে আসে
তার থেকে ভালো আমি ব্যস্ত থাকি, আমি কাজ করি, তাহলেই আমি ঠিক থাকি। তোমরাও নিজেকে ব্যস্ত রাখো, সেটা যেভাবেই হোক। বেশি বেশি করে উপন্যাস শোনো, বুঝছো? ১৯, তুমি অপয়া। পৃথিবীর সব নারীরাই সুন্দর। নারী শব্দটাই যেন পেয়ে বসেছে অভিধানের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের একচেটিয়া খেতাব। নারী মানে গঙ্গার বুক চিরে বহমান স্রোতের কলকল ধ্বনির সাবলীলতা। নারী মানে শরতের মেঘঘেঁষা আকাশে ঠাই গোজা একচিলিতে মেঘের শুভ্র নির্মল ছায়া। কবির দুচোখে সব নারীরাই সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ। শুধু তুমিই কখনো আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারোনি বর্তমান অবধি। এই ব্যর্থতা কি একান্ত তোমার না? সব মেয়েরাই কৃষ্ণকলি কিংবা শ্যামা হয়ে অন্যান্য সুন্দর হয়ে ওঠে এবং তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণচূড়া যুগলে ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়। তুমিই শুধু এই কৃষ্ণচূড়া ফোটার সাক্ষী হতে পারোনি কোনো শতাব্দীর কাল ঘেঁষা গোধূলি কিংবা স্নিগ্ধ ভোরের নমনীয়তায়। সবাইকে নীল লাল শাড়ির ভাঁজে মুড়িয়ে এক মুগ্ধময়ী চরিত্র দান করা যায় অপরূপা বেশে। শুধু তোমার বেলায় এসে বাহারি রঙের চুড়ি হাতে কিংবা শাড়ির ভাঁজে আবৃত তোমাকে মানায়নি এতটুক। সব নারীকে রূপা সম্বোধন কিংবা অপরিচিতা রূপ দিয়ে শত শত কবিতা, শ্লোক কিংবা উপন্যাসের সৃষ্টি সম্ভব, কিন্তু তোমার বেলায় এসে কোনো শব্দই তৈরি হতে চায় না তোমার বর্ণনার প্রয়োজনে। তুমি কি সত্যিই অপয়া? তুমি কি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠের তালিকায় সর্বনীচ? সবার এত মুখ ফিরিয়ে নেওয়ার বায়না কেন তোমার প্রতি? তোমার নাকের নোলকের আওয়াজে কারো কর্ণথলি কেঁপে ওঠেনি কেন কখনো? তোমার কপালে লাল টিপে কারো চোখ থমকে দাঁড়ায়নি আজ অবধি। কে তুমি? কি তোমার পরিচয়? জগতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা হয় শতবার, তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়েও জন্ম নিচ্ছে এ তটে আবার। তোমার অস্তিত্ব নিয়ে তুমি আড়াল হচ্ছ দিবারাত এড়িয়ে চোখ শতজনার। তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ ঘটাতে আমার যত শত আয়োজন রোজ এ জন্মে, অন্তিম সংস্কারের ক্ষণকাল আগেও চাই তোমার চরিত্র উন্মোচন হোক সবার সামনে। ২০, অর্থাৎ ২০, ইচ্ছে পূরণ। বই পড়ার নেশায় বুঁদ হওয়া মানুষটা আজ টাকার অভাবে বই কিনে তার নেশা কাটাতে ব্যর্থ। সেই মানুষটা একদিন তার চারপাশে সেগুন কাঠের তৈরি হরেক রকমের শেলফ ভর্তি বই পাক। মফস্বল থেকে শহরের দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে আসা নিম্নবিত্ত ঘরের ছেলেটা তার যোগ্যতায় একদিন লাখ টাকা বেতনের চাকরি পাক। লেখালেখিতে অভ্যস্ত লেখকের লেখা পাঠে তার পরিচিত জনদের আগ্রহ নেই। একটা সময় তার অবহেলিত সব লেখা পুরো পৃথিবী জুড়ে থাকা বই পাঠকের দরজায় করা নাড়ুক। সময়ের অভাবে প্রিয়জনকে সময় না দেওয়ার অভিযোগে অভিযুক্ত মানুষটা একটা সময় ব্যস্ততার বাইরে গিয়ে রোজ পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাক। শেষ বয়সে মা বাবার খেদমতে নিয়োজিত না থাকতে পারা সন্তানগুলো অনুশোচনা বোধের জায়গা থেকে একদিন বৃদ্ধাশ্রমে উপেক্ষিত অসংখ্য পিতামাতার সেবা করার দায়িত্ব নিক। স্রষ্টার শুকরিয়া আদায়ে বিমুখ মনের মানুষটা একটা সময় গিয়ে সেজদায় নিজ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ জায়নামাজে অজস্র অশ্রু ঝরাক। বদমেজাজ সংকীর্ণ স্বভাবের দরুন সম্পর্ক নষ্ট করা মানুষটার মাঝে পরিবর্তন আসুক। সম্পর্কের স্নিগ্ধমাখা সৌন্দর্য তার স্বভাবে ফুটে উঠুক ভীষণভাবে। বিশৃঙ্খলায় সয়লাভ সমাজের মানুষগুলো আবার সামাজিক হোক। বিবেকবোধের প্রবল টানে সমাজের শৃঙ্খলতা জেগে ভারসাম্য ফিরুক। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট একবেলা খেয়ে দুবেলা অভুক্ত মানুষের দুঃখে ব্যথিত হোক উঁচু দালানের মানুষগুলোর হৃদয়। তাদের আন্তরিকতায় হতদরিদ্র পরিবারগুলোর দ্বারে দ্বারে ৩ বেলা খাবার পৌঁছাক নিয়মিত। নিরাপত্তাহীনতার প্রহর কেটে নিরাপত্তা প্রসারিত হোক। নির্দয় মস্তিষ্কের মনুষ্যত্বের সহানুভূতি জায়গা করে নিক। মানুষের মাঝে এভাবে পরিবর্তন আসুক। গতানুগতিক ধারার বাহিরে গিয়ে মানুষ সুন্দর হোক, সামর্থ্য বাড়ুক। ছোট্ট জীবনে অপ্রাপ্তির সংখ্যা কমে প্রাপ্তির সংখ্যা বেড়ে যাক। পৃথিবীটা আমাদের প্রাপ্তিতে সুন্দর হয়ে উঠুক ফের। ২১, চাহিদা। মানুষ সত্যিকার অর্থে আসলে কি চাই সেটা সে নিজেই জানে না। তবে যেটা চাই সেটা নির্ধারিত একটা চাহিদা অবধি সীমাবদ্ধ মাত্র। পূর্ণ হয়ে গেলে মন হাঁসফাঁস করে নতুন চাহিদা পূরণের প্রয়োজনে। শখের নতুন ফোনটাতেও একটা সময় গিয়ে আসক্ত কমে যায়। যে বাইকের নাম কিংবা রঙে মন নেচে উঠত,
সেই বাইকে ধুলো জমে যায় অথচ খেয়ালই নেই। নতুন উপন্যাসের প্রতি থাকা ঝোঁকটা একবার পড়ে ফেললেই কেমন যেন দমে যায়। পছন্দের গানের লিরিক্সে একটা সময় বিরক্তি আসে। বর্ষায় মেঘ চুইয়ে ঝরা পানি প্রথম ভেজাতেই সুন্দর, টানা কয়েকদিনের বৃষ্টিতে একঘেয়ামিতা আসে। না পাওয়া অবধি ভেতরে জমে থাকে কৌতূহল, থাকে স্বপ্ন, থাকে যত্ন, সঙ্গ থাকে। একবার পেয়ে গেলে বোধহয় সবচেয়ে সুখী হব এমন বাসনা। অথচ সেই কাঙ্ক্ষিত জিনিস একবার অধিকারে চলে আসলে মানুষ ধীরে ধীরে আসক্তি হারায়, হারায় যত্ন। মানুষ ভাবে যে অভাববোধ তাকে আজ পোড়াচ্ছে তা একবার পূরণ হয়ে গেলে সে সুখী হবে। কিন্তু বাস্তবতা তার উল্টো চিত্র ফুটিয়ে তোলে। দূর থেকে যে চোখের মায়ায় পড়ে প্রেম হয়, একটা সময় সেই চোখে চোখ রাখার ইচ্ছেও হয় না। যখন অধিকারের বাইরে ছিল তখন নিজের করে নেওয়ার জন্য সে কি ভীষণ তাড়না, ব্যস্ততা ও অস্থিরতা। একবার অধিকারে পেয়ে বসলে আর কি, পেয়েই তো গেছি। এর প্রজন্মের কাছে ভালোবাসা কি শুধুই আসক্তি? এটার কি নির্ধারিত সীমারেখা আছে যে একবার সেই অবধি পৌঁছালে ভালোবাসা ফ্যাকাশে হয়ে যায়? মানুষ তার অনির্ধারিত সব চাহিদা পূরণের লক্ষ্যে ছুটতে ছুটতে যখন জীবনের শেষকালে এসে দাঁড়ায়, তখন নিজের দিকে তাকিয়ে দেখে তার দখলে সত্যি বলতে কিছুই নেই। সারা জীবন পার্থিব সম্পদের পিছনে ছুটতে গিয়ে দিন শেষে খালি হাত নিয়ে ফিরতে হচ্ছে অন্ধকার ঠিকানায়, যেটা তার জন্য একমাত্র পূর্ব নির্ধারিত সত্য। মানুষ বড়ই অদ্ভুত, নিজের নির্দিষ্ট চাহিদাটুকুও বুঝে না। জানে না ঠিক কতটা পেলে তার মনের ক্ষুধা মিটবে, কতটা চাহিদা পূরণ হলে তার ছুটে চলা থামবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা খুব কম মানুষকে নিজের নফসের ওপর, নিজের চাহিদার ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছেন। আর যারা নিয়ন্ত্রিত তারাই তো সফল। বাকি থাকা আমরা তো শুধুই ছুটে চলি, গন্তব্যবিহীন পথের পথিক। এই ছুটে চলা মানুষগুলো কখনোই থামে না। থামার আশ্বাস দিয়ে আপনাকে থামিয়ে সে আবার নতুন পথে ছুটবে। এভাবে তার শরীর হতে রূহ না বিচ্ছিন্ন হওয়া অবধি তার হৃদস্পন্দনের তীব্র গতিবেগ থামবে না। এই কথাগুলো কিন্তু চিরন্তন সত্য। তোমরা দেখো তোমাদের জীবনের সাথে মিলাও, একদম প্রতিটা কথা মিলে যাবে। শেষ পর্যন্ত যখন দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তখন আমাদের সকল চাহিদার অবসান ঘটে যাবে। ব্যাপারটা এমন না? 22, মায়া নাকি মোহ? কিছু সম্পর্কের নাম থাকে না, বর্ণ থাকে না, থাকে না কোনো রূপভেদ, নাকে বাজার মতো কোনো গন্ধ নেই। শুধু একটা টান আছে, মায়ের টান। দূরত্ব যদি হয় আকাশ ছোঁয়া পথের, কিংবা যদি হয় পৃথিবীর দুমেরু বরাবর, তারপরেও এ টানে এতটুকু ছেদ পড়বে না কখনো। মানুষ এ মায়াকে যত্ন করে পুষে, কিছু মানুষ এই মায়াকে আগলে বাঁচে, কিছু মানুষ এই মায়ায় বিদ্ধ হয়ে ঝলসে যায়। কিছু সম্পর্কের আবার নাম আছে, আছে ঝাঁঝালো অ্যামোনিয়ার মতো কটুগন্ধ। মানুষ এসব সম্পর্কের মায়া উপেক্ষা করে পা ফেলে। কিছু সম্পর্কে হিসেব নিকেশ থাকে, যার শেষটা হয় বাকি খাতায় তুলে রাখা দেনা পাওনার ন্যায়। কিছু সম্পর্ক কেনাবেচা হয় দরদামে, কিছু সম্পর্ক নিলামে ওঠে। অধিকার ভুক্ত করে নেওয়ার যোগ্যতা তখন একান্তই প্রভাব বিস্তারের দাপট। সম্পর্কে হরেক রকম ধরন আছে, আছে হরেক রকম স্বাদ, সঙ্গে হরেক রকম বর্ণ। এক সম্পর্কে জীবন অতিষ্ঠুত, আরেক সম্পর্কে জীবন তুষ্ট। মানুষ যতটা আগ্রহে সম্পর্ক গড়ে, কিছু মানুষ ততটা তিক্ততায় সম্পর্ক ভাঙে। সম্পর্ক হোক বরং সদ্য ফুটে ওঠা নতুন কোনো বেলে ফুলের পাপড়ির ন্যায় শুভ্র। সম্পর্ক হোক নিঃশ্বাসে জাগা প্রতিটা উষ্ণ শব্দদোল। সম্পর্ক হোক পুঁজিবাদী ধাঁচে গড়া সমাজে বিপ্লবী স্ফুটন। সম্পর্কে মায়া বাড়ুক, মায়ায় থাকুক বিশ্বাস, আর বিশ্বাসে থাকুক থেকে যাওয়া প্রতিশ্রুতি। 23, ভালোবাসার মানুষ নেই। ভালোবাসার জন্য এখন কোনো মানুষ নেই। ভালোবাসায় বিদ্ধ হওয়া প্রাক্তন মন একটা সময় নগ্ন শরীর ছিঁড়ে খায়। ভায়োলিনের সুরে ভেসে ওঠা কণ্ঠে একটা সময় বিষাক্ত প্রশ্বাসের স্পর্শ মেলে। অধিকার চেয়ে বসা হাত দুটো হঠাৎ হিংস্র হয়ে ছিনিয়ে নেয় আগলে রাখা সম্ভ্রম। ভালোবাসার জন্য এখন কোনো মানুষ নেই। যারা আছে তারা মানুষ বেশে মুখোশ ঠেসে ক্ষুধার্ত শরীরের বাসনা মেটায়। মানুষে মানুষ বিরোধ এনেছে, ছড়িয়েছে অশুভদের জয়গান, কণ্ঠে জেগেছে অস্তিত্ব সংকটের ডাক। ভালোবাসার জন্য এখন কোনো মানুষ নেই। দগ্ধ শরীরে প্রশ্বাসের দরুন বাতাসে ছেয়ে যায় তিক্ত বিষাক্ততার আভা। বেঁচে ফেরা পথিকের দমে সে বাঁচার আকুতির লাজ।
বিদীর্ণ দর্পণে দেখা চেহারায় এঁটেছে ব্যক্তিগত এক অসুখী ভাঁজ। ভালোবাসার জন্য এখন কোনো মানুষ নেই। যারা আছে তাদের বিচরণে ঘটেছে মহামারী। আর পিছুটানে হারিয়েছে ব্যক্তিগত যত অনুভূতির বিষবায়ু রেখাতট। এক কল্যাণীতে আসক্ত অনুপমের ভীষণ শূন্যতায় শেষের কবিতায় আজ ধুলি ছুঁয়েছে অবহেলায়। 24 শুদ্ধ প্রেমিক। একজন প্রেমিকার চাওয়াগুলো কেমন হতে পারে তার প্রেমিককে ঘিরে? হয়তো অনেকটা এমন। প্রেমিক, সে তো বাষ্প হয়ে ভেসে ওঠা আকাশ ছোঁয়া সাদা মেঘ। আমার অস্তিত্বে সে, আর তার মাঝে আমার সবটা ডুবে থাক। শুনেছি প্রেমিক পুরুষের স্পর্শ শোভা পায় প্রেমিকার শাড়ির ভাঁজে। আমি চাই সে যেন নিজ হাতে শাড়ি পরিয়ে দিয়ে আমার কোমর জাপতে থাকে। আমি চাই আমার আস্থার মূল্য দিয়ে সে তার গল্প জুড়ে শুধু আমিময় চরিত্র সৃষ্টি করে তোলে। পৃথিবীর সব প্রেমিকরাই নাকি স্বার্থপর। প্রেমিক মানেই নাকি রাগান্বিত মুখে নিষ্ঠুর কণ্ঠস্বর। তবে আমি চাই আমার প্রিয়জন আমাকে তার শ্বাসে মিশিয়ে নিক। আমি চাই তার কোমল মুখের দিকে তাকালে আমি যেন ভালো থাকার কারণ খুঁজে পাই। প্রেমিকরা নাকি শুধুই দুধের মাছি। স্বার্থ হাসিল নামক বদনাম রটে গেছে প্রেমিকদের নামে শহরের দেওয়ালে দেওয়ালে। আমি চাই সবার জীবনে প্রেমিক থাকা আবশ্যক হয়ে দাঁড়াক। বদনাম ঘুচে যাক প্রেমিকের নামে রটানো সব ভাবনার বিষ। আমার খোলা চুলের মায়ায় পড়ে যেন সব ব্যস্ততা ভুলে যায়। আমার চোখের মায়ায় পড়ে যেন সে বারবার পথ ভুলে আমার প্রাণেই ফিরে আসে শেষ আশ্রয়ে। আমার খোপায় যেন গুজে দেয় তার বুক পকেটে থাকা কাঁচা শিউলি ফুলের মালা। আমার হাতে যেন স্পর্শ পাই তার বিশ্বস্ত হাত দীর্ঘ পথ চলা। পৃথিবীর সব প্রেমিকের কুশলিত বদনাম মিটিয়ে যাক আমার প্রেমিকের ভূমিকায়। প্রেমিকারা হয়ে উঠুক বিশ্বস্ত। যুগে যুগে তারা যেন অমর প্রেমের গল্প ছড়ায়। 25 ভালোবাসি প্রিয়। আচ্ছা, তুমি তো মুখে বিরামহীনভাবে বলো আমায় বড্ড ভালোবাসো। অনর্গল বলে বোঝাতে চাও প্রতি নিঃশ্বাসে আমায় অনুভব করো। তবে আমি সেই সময়টার কথা বলছি যখন তোমার নিঃশ্বাসে শুধু অক্সিজেন থাকবে। আমায় প্রতিক্ষণ অনুভবের কথাটি মিথ্যা হয়ে যাবে। সঙ্গে মাত্র একটিবার ভালোবাসি বলার জন্য কোনো শব্দ উচ্চারণ হবে না তোমার কণ্ঠস্বর হতে। এখন তো রোজ রাতে ঘুম ভেঙে বা ঘুমহীন মধ্যরাতে কথা বলতে বলতে ভোর রাতে এসে পৌঁছায় দুজন বেখেয়ালি বন্যায়। আমি সেই সময়টার কথা বলছি যখন একটা ফোন কল দূরে থাক, প্রিয় মানুষটির নাম্বারটিও হয়তো বা সেভ থাকবে না বিশেষ কোনো নাম কিংবা উপমায়। পছন্দের প্রিয় রঙের টিপ, চোখ ভরা কাজল মাখা ছবি তুলে পাঠানোর অভ্যাসটা একদিন বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে নীল কিংবা লাল রঙের শাড়িটি পরেও বলার এক সময়ে অনুকূলে থাকা অধিকারটি। বারবার দেখতে চাওয়ার বায়নাগুলো একটা সময় মিশে যাবে সময়ের হস্তক্ষেপে। ভুল করেও দর্শন হবে না প্রিয় মুখটি ক্ষণিকের তরে। বর্তমান সময়গুলোতে তুমি ইনিয়ে বিনিয়ে আমার কাছে ছোট্ট ছোট্ট বায়নার জেদ বসিয়ে দাও, আর তা পূরণের নিমিত্তে স্বার্থ অনুযায়ী কখনো চুড়ি, কখনো নূপুর, কখনো বা কাঁচা শিউলির মালা দিয়ে তোমায় খুশি রাখার চেষ্টা করি। কিন্তু একটা সময় তুমি আমার দেওয়া হাত হতে চুড়ি, পা হতে নূপুর কিংবা ডাস্টবিনে শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালাটা হাতে দিয়ে বলবে, তোমার সঙ্গে তোমার সব স্মৃতির মুক্তি আজ হতে। বৃষ্টি আসলে হয়তো আর বলবে না, চলো একসাথে বৃষ্টি স্নানে মাতি। কিংবা শরীরে জায়গা নেওয়া ভীষণ সর্দি বা জ্বরে এই তুমিটার হবে ব্যাপক অনুপস্থিতি। তুমি আমার সব, তুমি আমার অস্তিত্ব বলা কথাগুলো দিন শেষে উপস্থাপন হবে উপহাস হিসাবে। আমি সেই সময়টার কথা বলছি যখন তুমি আমার কিংবা আমি তোমার প্রয়োজন থেকে অপ্রয়োজনে হয়ে যাব। অদূর ভবিষ্যৎ অবধিও কল্পিত পরিকল্পনাগুলো হবে ভিত্তিহীন। মিথ্যা প্রহসনে হবে সব হাসির খোরাক। তোমার অনুপস্থিতি পূরণ করবে জ্বলন্ত কোনো দামি ব্র্যান্ডের সিগারেট। প্রতিটা ধোঁয়ায় ছেড়ে দিবে তোমার প্রতিটা সংরক্ষিত বেইমানি স্মৃতিকে স্মরণ করে। আর তুমি, তুমি আমি, শুধু এ দুটো চরিত্র নিয়ে লেখা গল্পগুলো একটা সময় জায়গা পাবে নর্দমায় কিংবা ধুলোর আস্তরণের ভাঁজে ভাঁজে। তারপর এই কোলাহল থামবে না, সঙ্গে তুমিও থামবে না কিংবা আমিও। তোমায় ছাড়া বাঁচতে পারবো না। একটা সময়ের জনপ্রিয় এই কঠিন সত্যটাকে মিথ্যা করে দিব্যি বাঁচব তোমায় ভুলে। শূন্য জায়গাটা হয়তো বা ভুল করে একদিন পূর্ণ হবে। তুমি হবে ভুল করে মনে হওয়া এক কালজয়ী অতীত।
তবুও এমন নাছোড়বান্দা মিথ্যা স্বপ্নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দুটো মনের সন্ধি ঘটাবে। যতক্ষণ অবধি তুমি আছো কণ্ঠস্বর কম্পিত হয়ে বারবার বলবেই, ভালোবাসি প্রিয়, বড্ড ভালোবাসি তোমাকে। ২৬। একা বাঁচতে শিখো প্রিয়। আমার প্রয়োজনে আমি, কিংবা দিন শেষের গল্পটা আমার নিজের, এমন শব্দযোগ বাক্য লিখতে বসা মেয়েটাও লেখা শেষে ছাদে গিয়ে একা থাকার যন্ত্রণায় ছটফট করে। একা বাঁচতে শেখো প্রিয় শিরোনামের গান গেয়ে ওঠা ছেলেটা গান শেষে নিজেকে অশ্রুসিক্ত চোখে আবিষ্কার করে বরাবরই। একা আছি, বেশ আছি, কাউকে লাগে না দিন শেষে। আপনার অনুভূতির কম্পন চার দেওয়ালে বাধা পেয়ে আপনার কাছে প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাই দ্বিতীয় কারো উপস্থিতি আপনার জন্য বড্ড বিরক্তিকর। এত সব একা থাকার যৌক্তিকতা স্নান হয়ে যায় যখন আপনার অনুভূতি আবেগগুলো বুকে জমতে জমতে একটা সময় দম বন্ধ হয়ে আসে। এত সব একা থাকার যৌক্তিকতা নত হয়ে যায় যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায় এতটুকু সান্ত্বনা অভাবে। না, আসলে একা থাকা যায় না। দিন শেষে সবার একটা নিজের মানুষ লাগে, নিজের অধিকারে থাকার মতো মানুষ। সেই মানুষটা বলতে রাতের শহরে নির্জন পথের সঙ্গী কিংবা আঙুর উঁচিয়ে ভুল ধরিয়ে দেওয়া মানুষটার কথা বলছি না। বলছি না রাগ অভিমানের গ্যারাকলে রোজ পিষ্ট হয়ে দূরত্ব সৃষ্টি করা মানুষটার কথা। সেই মানুষটার কথাই বলছি যে আপনার ষড়যন্ত্র কম্পিত হওয়ার আগেই আপনায় বুঝে ফেলায় দৈব সক্ষমতা নিয়ে সৃষ্টি হয়। যে মানুষটা আপনার নির্ঘুম রাতের ভেজা চোখে হেসে ওঠার কারণ হয়ে জন্ম নেয় বারবার। পৃথিবীতে সবার সাইকোলজিক্যাল ভাবনাগুলো একই, পার্থক্য শুধু কেউ চিৎকার করে কাঁদে, আবার কেউ চোখ না ভিজিয়ে কাঁদে। যান্ত্রিকবাদের এই শতাব্দীতে অনুভূতিহীন কঠিন মনের মানুষটাও নিজের অজান্তেই তার জীবনে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কারো উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করে। প্রতিনিয়ত সবাইকে হাসাতে থাকা মুখে কৃত্রিম হাসি ছড়ানো মানুষটার ভিতরে লুকানো থাকে একা থাকার যন্ত্রণার বিষ। খোঁজ নিন, কেউ ভালো নেই। ভালো থাকার অভিনয়ে সবাই এতটা অভিজ্ঞ হয়ে উঠেছে যে কেউ যদি দেওয়াল টপকে আপনায় দেখতে না আসে, তবে আপনার শূন্যতা তীব্র হাহাকার আপনার কংক্রিটের দেওয়াল পেরিয়ে আপনার মা বাবার কাছেও পৌঁছাবে না কখনো। ২৭। বহুদিন হলো প্রেম হয়ে ওঠে না। আমাদের বহুদিন হলো প্রেম হয়ে ওঠে না। প্রেমিকার হাত ছুঁয়ে রঙিন হয়নি প্রেমিক মনে একখণ্ড আকাশ। আমাদের বহুদিন হলো ছুটে চলা হয় না। অবহেলায় ধুলোয় জমেছে শহর। ছাদের রেলিং বেয়ে নুইয়ে পড়ছে শত ফুল গাছ অনাদরে যত্রতত্র। আমাদের বহুদিন হলো প্রেম হয়ে ওঠে না। সাইরেন বাজিয়ে ছুটে চলা ট্রেনে জানালা ঘেঁষে উড়ে ওঠে না তোমার খোলা চুল। বসন্ত বিলাসী শাড়িতে তুমি মেলে দাও না আঁচল। শূন্য হয়ে পড়ে আছে প্রিয় চায়ের কাপ যুগল। শুকিয়ে পড়েছে জলভর্তি বিল। শাপলা ও কচুরি ফুলের আনাগোনা নেই সেথায় বহুদিন হলো। আমাদের বহুদিন হলো প্রেম হয়ে ওঠে না। আমাদের প্রেম হারিয়েছে মেঘের ওপারে। গঙ্গার স্রোতে ভেসে গেছে অনুভূতিহীন বহুদূরে। তীর ঘেঁষে ফিরতি ঢেউয়ে পড়ে আছে শুধুই খোলস। ঝিনুকবিহীন নিতান্তই যা বড্ড মলিন, হাতে তা হাত রেখে পথ চলা হয়ে ওঠে না বহুদিন। প্রতিশ্রুতিগুলো ভঙ্গুর প্রায়। কথিত প্রাক্তন হয়ে বসে আছে আজ শত তরুণ তরুণী। আমাদের বহুদিন হলো প্রেম জমে ওঠে না। বহুদিন হলো নেশা হয়ে ওঠে না তুমিময় মধ্যরাত। ঘুম জড়ানো আধো কণ্ঠে উচ্চারণ হয় না ভালোবাসি প্রিয়। বড্ড ভালোবাসি শব্দের অগাধ পুনরাবৃত্তি। বহুদিনের খরায় শুকিয়ে পড়েছে শিউলিমালা। ঝরে যাচ্ছে সব সতেজ পাতা অনিয়মে রোজ। কৃষ্ণচূড়াবিহীন এ শহরে ভোরের পথ শিশির সিক্ত হচ্ছে আজ কৃষ্ণচূড়া ছাড়া। তবে এভাবে কি সব ক্ষয়ে যাবে? প্রকৃতির প্রচণ্ড আর্তনাদ। কেন এ শহরে আবার প্রেম জেগে উঠছে না? হঠাৎ শেষ বেলায় এসে প্রজাপতি তোমার কান ঘেঁষে জানিয়ে দিল, প্রিয়, আমাদের বহুদিন হলো প্রেম হয়ে ওঠে না। ২৮। ভালোবাসি বলেই তোমাকে চাইনি। আমাদের পারস্পরিক বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরে ভীষণ কেঁদেছিলাম। জানা ছিল না তখন অবধি দুজনের শারীরিক অবস্থানের মাইল দূরত্ব যে মনের দূরত্বকেও সহস্র মাইল অবধি বাড়িয়ে দেয়। কান্নার সময় মায়ের আঁচল পেলে বোধহয় মুখ গুজে কেঁদেও শান্তি পেতাম। একা একা শব্দ করে কান্না করতে বারণ। বড় হয়ে পড়েছি মহাজালায়। অনেক নিয়ম মানতে হয়। আমার কাছে বিচ্ছেদের রং মনে হয় নীল। বিচ্ছেদের বেদনা হয়ে ওঠে আকাশের মতো বিস্তৃত। সেই বিচ্ছেদের আকাশে হঠাৎ কোনো সুখ পাখি উড়তে দেখলে তখন সেটাও চোখের সামনে ডানা পুড়ে বহুদূর হারায়। সেই ভালো,
ক্ষণিকের জন্য জাগা সুখ ক্ষণিকেই বরং প্রাণ হারাক। আর হ্যাঁ, ভালোবাসি বলেই তোমাকে চাইনি, তাই তোমাকে পাওয়াও হয়ে ওঠেনি। এক জীবনে বড় রকমের অপ্রাপ্তি না থাকলে জীবনে সার্থকতা বলতে কিছু থাকে না। মানুষ অভাবে বাঁচে, পেয়ে গেলে মানুষের যুদ্ধ থেমে আসে, আর যুদ্ধ করে না বাঁচতে পারাটাকে বলে কাপুরুষতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? এখন একটু রাগ লাগছে নিজের ওপর। আমি ভিডিওর প্রথমে হয়তো অনেক কথা বলে ফেলেছি, কারণ আমি এই বইটাকে কোনোভাবে সম্বোধন করতে পারছি না। এটা কি উপন্যাস, এটা কি কবিতা, নাকি এটা কি ছোট গল্প, মানে ছোট ছোট কি? আমি সবশেষে বলছি এটা একটা ডায়েরি। এবার তোমরা, আমি যদিও ভুল বলে থাকি, তোমরা একটু সম্বোধন করার মতো কিছু একটা বলো। আর এই বইয়ে প্রত্যেকটা লেখা বাস্তব জীবনের উপরে ভিত্তি করে লেখা। প্রত্যেকটা কথা অনেক কষ্টে লেখা, অনেক কিছু অভিজ্ঞতা করে তারপরে লেখা। তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা। যাই হোক, ভিডিওতে যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।